হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এমএস ওয়ার্ডের সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে আরও অন্য কিছু থাকছে। ফার্স্ট তাহলে আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টটা কি সেটা, সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এই দুটো দিয়ে আমরা কি করতে পারি। যেমন প্রথমে আসি সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট দিয়ে কি হবে, সাবস্ক্রিপ্ট দিয়ে আমরা বেস লিখতে পারি। বেস মানে আমি যদি বলি H2O মানে জলের সঙ্গে দিতে, তাহলে নিশ্চয়ই আমরা এইভাবে লিখবো না, H2O নিশ্চয়ই এইভাবে লিখবো না। কি করে লিখবো, H লেখার পরে টুটা নিচে হবে মানে বেস হবে, ওটা পাশে হবে, তাই তো? একটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে তোমাদের। এখান থেকে একটু সাইজটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। এইরকম করে আমরা H2O লিখব। তাহলে কি করে লিখবো, দুটো পদ্ধতিতে লিখে দেয়। যে যদি আমি লেখা হয়ে থাকে মানে এই যেরকম H2O লিখে ফেলেছি কিন্তু টুটা নিচে হবে, তাহলে এই টুটাকে সিলেক্ট করব, শুধু টুটাকে সিলেক্ট করে হোম ট্যাব থেকে এই যে সাবস্ক্রিপ্ট, এই সাবস্ক্রিপ্টে গিয়ে ক্লিক করব। দেখো টুটা নিচে লিখতে বসে। এইবার যদি লেখা না হয়ে থাকে তাহলে আমি কি করব, H লিখব, সাবস্ক্রিপ্টে গিয়ে ক্লিক করব, টু লিখব, আবার সাবস্ক্রিপ্টটাকে রিমুভ করব, কারণ এখন যা লিখবো সব নিচে হবে। তারপরে আমি এটা নিচে, ওটা নিচে হবে না ওপরে হবে, তার মানে এটাকে রিমুভ করব, ওটা লিখব। তার মানে আমরা কিভাবে শিখলাম, যে লেখা যদি হয়ে যায় তার মানে টেক্সটটাকে সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট করতে পারি, অথবা কার্সার সেট করেও সাবস্ক্রিপ্ট করতে পারি, যে কোনো একটা। এবার সাবস্ক্রিপ্টের পরে আমরা দেখব সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট কি, সুপারস্ক্রিপ্ট হলো পাওয়ার অ্যাড, ঠিক আছে? মানে যেরকম আমরা যদি লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে নিশ্চয়ই এইভাবে লিখবো না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে নিশ্চয়ই লিখবো না। তার মানে লেখা হয়ে গেছে, তার মানে কি করব, এই যে টুটাকে সিলেক্ট করব, এইবার সুপারস্ক্রিপ্টে গিয়ে ক্লিক করব, তাহলে সুপারস্ক্রিপ্ট। আর যদি ধরো এটা লেখা না হতো তাহলে এখানে কার্সারটা রাখার পরে সুপারস্ক্রিপ্ট অ্যাপ্লাই করব, টু লিখবো, আবার সুপারস্ক্রিপ্ট রিমুভ করব। তার মানে এইটাতেও একই প্রসেস, লেখা হয়ে গেলে টেক্সটটাকে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট, লেখা না হলে কার্সার সেট করে সুপারস্ক্রিপ্ট। ওকে, তার মানে আমরা কি শিখলাম, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। এরপর আমরা দেখব, এটাকে রিমুভ করে দিচ্ছি, তো কন্ট্রোল এ করে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এরপরে আমরা দেখব চেঞ্জ কেস, ঠিক আছে? তার জন্য আমাকে একটা প্যারাগ্রাফ নিতে হবে, তাহলে ইজ ইকুয়াল টু RAND র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা প্যারাগ্রাফ নিতে হবে। এবার এই প্যারাগ্রাফটাকে আমি একটু বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার এই প্যারাগ্রাফটাকে তোমাকে বলা হলো যে না, এটা আমরা যেরকম লিখেছি মানে প্রথমটা ছোট বড় হাতে, পরে এগুলো সব ছোট হাতে, মানে যেটাকে আমরা বলে থাকি সেন্টেন্স কেস। এবার তোমাকে বলা হলো যে না, এই প্যারাগ্রাফটাকে সমস্তটাকে ক্যাপিটাল লেটার লিখতে হবে। তাহলে কি করব, তাহলে সবার প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করব, হোম ট্যাব, চেঞ্জ কেস, এখান থেকে আপার কেস ক্লিক করলে সব দেখো আপার কেস মানে বড় হাতের হয়ে গেল, লোয়ার কেস ছোট হাতের হলো, তারপরে বাদ বাকি ক্যাপিটাল ইচ ওয়ার্ড, ঠিক আছে? তারপরে ওর উল্টোটা মানে ছোট শুরু হবে ছোট হাতে, তারপরে এগুলো থাকবে বড় হাতে। এই যে মানে এইভাবে আমরা সাধারণত লিখি না, ক্যাপিটাল ইচ ওয়ার্ডেও লিখি, যেরকম আমাদের নামটাই লিখি, যেন আমাদের নামটা শুরু হয় ক্যাপিটালে, তারপরে এগুলো বড় হাতে, তারপরে ছোট হাতে, তারপরে সারনেমের ফার্স্ট ওয়ার্ড বড় হাতে, তারপরে ছোট হাতে, সেটাকে ক্যাপিটাল ইচ ওয়ার্ড বলে, যেটা এখানে আছে যে ক্যাপিটাল ইচ ওয়ার্ড। কিন্তু আমরা এইভাবে লিখি না, শুরু হবে ছোট হাতের, তারপরে এগুলো বড় হাতে, যদি দরকার পড়ে আমরা সেটাও এখানে লিখতে পারি, যে ক্যাপিটাল ইচ ওয়ার্ড। দেখো প্রত্যেকটা ওয়ার্ডে প্রথম শুরু হচ্ছে বড় হাতে, বা যেটা নর্মাল থাকে সেন্টেন্স। তার মানে আমরা কি করতে পারি, লেখা হয়ে যাওয়ার পরে টেক্সটটাকে সিলেক্ট করে হোম ট্যাব থেকে এই অপশনটা যেটাকে বলা হয় চেঞ্জ কেস, এখান থেকে আমি 5 ধরনের 1 2 3 4 5 ধরনের চেঞ্জ কেস করতে পারি, যেটার সাহায্যে আমরা লেখাটাকে ক্যাপিটাল স্মল সেন্টেন্সকে ক্যাপিটাল ইচ ওয়ার্ডে ট্রান্সফার করতে পারি। ওকে।